আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আবারও প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগে শুধু আমি রান্না বান্না করব। তো অর্ধেক রান্না প্রায় আমার ননদ করে দিয়ে গেছে, তার একটা ইমার্জেন্সি কাজ ছিল, সে ওইখানে চলে গেছে। তো বাকি যে রান্না বান্না কাম ওগুলো সব আমারই করতে হবে। তো এই তো এখন দেখতেছেন যে এখানে আমার ননদ ডাল রান্না করে দিয়ে গেছিলো। মানে আমার যে ননদের হাজব্যান্ড উনি আবার বলছিল যে ডাল রান্না করতে। আর এইখানে হচ্ছে ওই পাশে কড়াইয়ের মধ্যে দেখতেছেন যেটা, ওটা হচ্ছে আপনার পেঁপে তরকারি। আমি আমার ননদকে বলছিলাম যে পেঁপে তরকারি রান্ধিস, পরে সে আর কি পেঁপে আজকে রান্না করছে। আমার আবার পেঁপে তরকারি ভালোই লাগে, মাঝে মাঝে কিন্তু সবজি একটু খাইতে হয়। তো পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজাই হয় তরকারি। তো এই তো তরকারিটা আমার ননদ এইভাবে রেখে গেছে, পরে আমি আর কি এই যে দিলাম। আর এটা আর কি কাঁচা মাছ আর কি কষানো হয়েছে, কষা রেখে দিয়ে তারপর আর কি মাছটা উপরে দেওয়া হয়েছে আর কি। তো আমি আমার ননদকে বলছি আজকে মাছ ভাজিস না, আজকে এভাবেই রান্না কর। পরে আমার ননদ কষায় দিয়ে গেছে এখানে। তো কি বলবো, অনেক কিছু বলার আছে, আপনাদের সাথে বলবো, আস্তে আস্তে সবই বলবো। তো আজকে আমার শরীরটা এত খারাপ ছিল কালকে রাত্রে, মানে আজকেও কালকে রাত্রেও, মানে এত পরিমাণে জ্বর ছিল, মানে প্রচুর পরিমাণে জ্বর ছিল, প্রায় 102-3-এর মতো জ্বর ছিল। তো সকালবেলা এত ব্যথা করছিল শরীর, মানে আমি কাউকে বলতেও পারতেছি না বা কিছু কইতেও পারতেছি না, মানে এরকম একটা অবস্থা গেছে আমার আজকে। আমার মনে হয় যে 1 বছরের ভিতরে আমার আজকে শরীরটা সকালবেলা অনেক খারাপ ছিল। আসলে কি সব অসুস্থর কথা সবাইকে না বলা যায় না, ঠিক আছে? তো যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, যতই অসুখ হোক, যত যাই হোক, ওগুলো সব চাপা দিয়ে ওরকম হাসি মুখে থাকতে হয়, মেয়ে মানুষ বলে কথা। তো এখানে মুরগি রান্না করা হইতেছে আমার ছেলের জন্য। আমার ছেলে আর কি ডাল, তারপর হচ্ছে আপনার পেঁপে তরকারি এগুলা খাবে না। হ্যাঁ, তো আমার ছেলের জন্যই তো অল্প একটু মুরগি নিচ্ছি রান্না করার জন্য। এখন আমি ওই পেঁয়াজের সাথে আর তেল মশলা যা আছে আমি সব দিছি, ওটা দিয়ে আর কি ভাজা ভাজা করে এখন আবার এই মুরগিটা আমি দিছি। এখন এটার মধ্যে পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে কষাইয়া তারপর হলুদ মরিচ দিব। তো দেখতে থাকুন আমার রান্নাটা, আমি কিভাবে রান্না করি। আমি মূলত ভুনা করলে এইভাবেই করি, আমার এইভাবে করতে ভাল লাগে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে শরীরটা খুব খারাপ ছিল। তো আমার জামাইও দেখছে কালকে রাত্রে যে আমার অনেক জ্বর আসছে। তো আসলে কি আগের দিন রাত্রেবেলা যদি জ্বর আসে না, পরদিন সকালবেলা কিন্তু পুরো শরীর একদম এত ব্যথা করে, কি বলবো, অনেক ব্যথা করে সত্যি কথা যেটা। তো আমার এত ব্যথা ছিল যে আমি যে কারোর সাথে একটু কথা বলবো আমার তাও ইচ্ছা করতেছিল না। তো কি করব, যেহেতু সংসার জীবন, সংসারে কাজ কাম এগুলো তো করতেই হবে, তাই না? যতটুকুই পারি অতটুকুই তো করতে হবে, একেবারে না না করলে তো হয় না। আর আমার ননদ শুধু কাজ করবে আর আমি বসে থাকবো, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি যতটুকুই পারি ওর হেল্প করার জন্য আমি করি। তো আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ যতদিন বাঁচায় রাখো, সুস্থ রাখো, যাতে আমি কাজ করতে পারি। কারণ দেখেন, কাজ এমন একটা জিনিস যে কাজ না করলে, সেটা হাজব্যান্ড বলেন, তারপর নিজের মা বলেন, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কিন্তু কেউ পছন্দ করবো না। আমি এই বলবো না যে আমি যার সাথে আছি আমি তার কথা বলতেছি না। একটা মা, হ্যাঁ, 4টা সন্তানের মধ্যে যদি একটা মেয়ে যদি বেশি কাজ করে, ওই মেয়েটাই কিন্তু মা ভালোবাসে বেশি। হ্যাঁ, তো ওরকম আর কি, কাজটা সবাই ভালোবাসে। কাজ, যে জায়গায় কাজ নাই ওই জায়গায় আপনার ভালোবাসা নাই, ওই জায়গায় আপনার কোনো আদর নাই। হ্যাঁ, এটা সব জায়গায়, এই জিনিসটা সব জায়গায়। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকেই আর কি একটু আলসে টাইপের ছিলাম। আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় নাই। আমি মনে করি এটা আমার মা আমার জন্য খুব বিপদ আনছে, ঠিক আছে? কারণ আমার যদি ছোটোবেলা যদি কাজ কাম শিখাইতো, করতে দিত, হয়তো বা এতটা অলসতা আমার ভিতরে থাকতো না। আমি হয়তো বা অন্যদের মতো ছটফট করে কাজ করতাম। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি কাজ করতে মানে আমি কাজ করতে চাই, এরকম না যে আমি কাজ করতে আমার ভালো লাগে না, কিন্তু যখন ভালো লাগে আমি করি। আমি কারো আশা করি না,
কিন্তু যখন ভালো, আর আসল কথা কি যে আমার রান্না বান্নাটা করতে ইচ্ছে করে না। আর ইদানিং আমার এমন হয়েছে যে আমার ননদই রান্না করে। আর আমার ননদ বলছিল যাওয়ার সময় যে আমি রান্না করে দিয়া যাই। আমি বলছি যে না, তো দেরি হয়ে যেতেছে, তুই চলে যা। কি বলবো, আমার শরীর এত আজকে খারাপ, ইভেন এখনও অনেক জ্বর, আবার জ্বর আসছে। তো আমার হাজব্যান্ডকে বলছি, মানে আমার জামাইকে বলছি যে আমার ওষুধ এনে দিয়েন। পরে বলছে ঠিক আছে, আমি ওষুধ এনে দিয়ে যাব। তো এরকম একটা পরিস্থিতি, মানে কি বলবো, যে কিছু বলার নাই কে, ঠিক আছে। তো আমি আল্লাহর কাছে আমি সব সময় এই দোয়াই করি, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, ঠিক আছে। কারণ নিজের শরীর খারাপ হলে না, মানে কারো কাছে বলা যায় না। আসল কথা কি যে আমার ওরকমভাবে পৃথিবীতে আমার কেউ নাই যে আমি কারো কাছে মন খুলে বলবো যে আছে না, কত পার্সোনালিটি আছে, আমার ওরকম বলার মতো কেউ নেই। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, আমি আপনাদের মধ্যে শেয়ার করছি যে আমার মা কিন্তু মারা গেছে, 5 বছর হয়েছে, ঠিক আছে। আর এই দুনিয়াতে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয় একমাত্র মা, আর একমাত্র কিন্তু বোন। আমার দোনোটাতে কোনোটাই নাই। তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি একজনকে পাইছি, আমার ননদ আছে একজন, মানে সে আমার যথেষ্ট খেয়াল রাখে, চেষ্টা রাখে। তারপর না ওই তৃপ্তিটা আমি পাই না, ঠিক আছে। কেন জানি যে হয়তো বা নিজের বোন থাকলে যেটা তৃপ্তি পাওয়া, হ্যাঁ, তার সাথে খোলামেলা সব কিছু বলা, আমি ওই তৃপ্তিগুলা পাই না। তো আমি জানি না যে এরকমটা মানে কেন হইতেছে আমার সাথে। তো যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মনে কোনো কষ্ট, হ্যাঁ, আমার জন্য মনে কোনো কষ্ট না থাকে। তো যাই হোক, আমার ছেলে এসে পড়ছিল, বয়স দিতেছিলাম, তো আমার ছেলের কারণে আর কথা বলতে পারিনি। তো সব সময় আমি চাই যে আমার যাতে ইমোশনাল যে জিনিসগুলো, ওগুলোর জন্য আমার ভিতরে কাজ না করে। দেখেন, কষ্ট পৃথিবীতে সবারই আছে কম বেশি, আমারও অনেক কষ্ট আছে, কিন্তু আমি